হলো দাঁড়া টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আমি এসেছি হচ্ছে বেনাচিতি ভিরিঙ্গি কালী মন্দির। এর আগে মিস্টার দাসের সাথে এসেছিলাম অনেক দিন আগে। তো হঠাৎ করে আমার মনে হলো যে একটুখানি যাই, মায়ের ওখানে পুজো দিয়ে আসি। মাঝে মাঝে না একটুখানি মন্দিরে এসে পুজো আচ্ছা দিলে বেশ ভালো লাগে কিন্তু। আর সেই দিনকে ছিল হচ্ছে বারটা মঙ্গলবার। এটা অনেক দিন আগের ভিডিও। আমি গ্যালারি পরিষ্কার করতে গিয়ে দেখি এই ভিডিওটা দেওয়াই হয়নি, আপনাদের সাথে শেয়ারই করিনি। ওদিকে পুরো ভিডিও রেডি করে রেখেছিলাম, তো ভাবলাম যে একটু শেয়ার করি। ভিডিওটা অন্যরকম হবে। রোজ ডাল ভাত চচ্চড়ি খেতে কারই বা ভালো লাগে বলুন। তো এখানে সব রকমেরই ব্যবস্থা আছে। অনেকে ফল দিয়েও পুজো দেয়, অনেকে প্যাড়া দিয়েও পুজো দেয়, লাড্ডু দিয়েও পুজো দেয়। মোটমাট সব রকম ব্যবস্থাই আছে। কালকে রাত্রেবেলা হঠাৎ করেই জয়শ্রীদিকে ফোন করেছিলাম, যে মেয়ের পড়া নিয়ে ফোনটা করেছিলাম, মানে ক্লাস ওয়ার্ক নেওয়ার জন্য। তো কথায় কথায় ও বলল যে জানিস তো সময়টা খুব খারাপ যাচ্ছে। তা আমিও বললাম যে হ্যাঁ, আমারও মন মেজাজ ঠিকঠাক থাকছে না, খিটির লেগেই আছে। তো একদিন পুজো দিতে গেলে ভালো হয়। কথায় কথায় ও বললো যে হ্যাঁ যাবি, চল তাহলে। তো এই হচ্ছে ডালা, আর এই যে হচ্ছে মা। ঝাড়বাতিটা কি সুন্দর না? যখন গেছিলাম আমার মনে আছে, অঘ্রাণী অমাবস্যার পরপরই গেছিলাম। সেই জন্য মা পুরো অলংকারে সুসজ্জিত ছিল। এত জাগ্রত না, এখানে অনেকেই আসে পুজো দিতে, আবার অনেকে মনস্কামনা পূর্ণ হলেও আসে। এই নিয়ে আমি দুবার এলাম। প্রথমবার মিস্টার দাসের সাথে এসছিলাম, সেবার এসে মন ভরে পুজো দিয়েছিলাম, এত ভিড় ছিল না। কিন্তু এইবারও মন ভরে পুজো দিয়েছি, কিন্তু একটু ভিড় হয়েছিল এই আর কি। এই যে দেখুন মা হচ্ছে শ্মশানকালী মা। এত ভালো লাগে না। আর মন্দির মানে এমন একটা জায়গা, মানে আপনি মন ভালো হয়ে যায়। মনের যত খারাপ কিছু, সব কিছু যেন নিমেষেই ঠিক হয়ে যায়। ও যাবো ও আর কি হারাবে, যাতে ঝরানোর কথা সে আমি ঘুরে বেড়াচ্ছি আরও হাঁটছে, এটাই। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সকাল সকাল চলে এসেছিলাম পুজো দিতে ভিরিঙ্গি মায়ের ওইখানে। মানে কোনো প্ল্যান ছিল না, হুট করেই চলে এসেছি। কালকে রাত্রে ঠিক করেছেন, আজকে সকালবেলা বাস ধরে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, আজকে মঙ্গলবার। দেখুন বাইরেটা ভিড়। একটা নতুন বড় বউ এসছে। এই বউটা দেখতে কি সুন্দর, একটু ভোর না ভাই দেখি। ওই যে দেখুন বড় বউ এসছে, ওই যে যাচ্ছে। হ্যাঁ ওটাও আমি। যাই হোক, বড় বউ দেখলে হবে না, আমাদের আবার বেরোতে হবে। চলো। মোহন কলকাতার আদি মোহিনী মোহন কাঞ্জিলাল আমার সব থেকে ফেভারিট। আমাকে ডিসকাউন্ট না দিলেও জীবন পথে চলতে গেলে পারে এইরকম অপদার্থ কিছু মানুষ থাকাটা খুব জরুরি, যেখানে আপনি অন্তত উঠতে বললে পারে চল ধন্য বলে উচ্ছরিত বিয়ের মতন বেরিয়ে পড়তে পারি। আমার জীবনে এরকম বন্ধু অনেকই আছে, আমিও তাদের সাথে সবসময় অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি আর কি। ইদানিং মনের মধ্যে অনেক কিছু মিলিয়ে ঘিষিয়ে ঘেটে খাওয়া হয়ে গেছে, সেই জন্য আর বেশি ভাবি না। যখন যেরকম ইচ্ছে হয়, যা করতে ইচ্ছে হয়, তখন সেরকম করে নিজের মনকে আনন্দ দিই। সকালবেলাতে মোটামুটি বেনাচিতি মার্কেট পুরোটাই ফাঁকা ছিল। আমরা দুজনেই মোটামুটি টোটোয় করে চষে বেড়াচ্ছি, এরকম একটা ব্যাপার। সবাই মোটামুটি আস্তে আস্তে দোকান খুলছে। তো প্রথমে যাব হচ্ছে একটু মানসীতে। প্রিয়াংশীর জন্য জয়শ্রীদি ড্রেস কিনবে, তো ওর ওটা কেনা হয়ে গেলে তারপরে আমি যাব হচ্ছে বেনাচিতিতে ওই প্রান্তিকা বাস স্ট্যান্ড, ওইখানে একটা নার্সারি আছে, ওইখান থেকে আমার কিছু গাছ নেওয়ার ছিল, তো সেটা নেব। তো মাঝখানে একটুখানি খাওয়া দাওয়াও করবো। খাওয়া দাওয়া বলতে একটু চা খাবো, সেরকম আর কিছুই খাবো না। জাস্ট খুলেছে দেখুন। আর আমিও ভাবছিলাম যে অলির জন্য একটা ড্রেস নেব, কিন্তু মিস্টার দাস আসবে, ওর সাথেই নেব। মাঝে একদিন আসতেও হবে আমাকে মিস্টার দাসের সাথে, সেই জন্য আর ওই টাইমে আর নিইনি। 27 যাবো তো ইয়েতে, কী বলে, নইলে আবার ওই বৌদির কাছে যেতে হবে। ডিনার সেট ভেবেছি, নইলে
স্মলটা মানে বিগ সাইজটা না। আমার মুখটা এরকম এরকম হয়ে গেল কেন? পুরো লাল পেন দিয়ে সিঁদুর সিঁদুর কি করে হলো এটা? আমি এটাই তো বুঝতে পারছি না। সিঁদুর কি আশ্চর্য কি মেয়েছে। করে হলো? হাত মানে লেগেছে, প্রণাম করেছিস হয়তো। হে প্রভু, হে প্রভু, রুমাল নেই? না হে প্রভু, না রুমাল মুখবো না, ওই রুমালটা আবার তোমার বাড়িতে কাচতে হবে, ইউজ করতে পারবে। তবে কাজটা কত কাপড় হে রেখেছি। প্রভু। হ্যাঁ আমি যখন বাড়ি থেকে বেরোই না, মনে অনেক রকমের প্রশ্ন নিয়ে মন্দিরে এসেছিলাম, কিন্তু যখন মন্দির থেকে বেরোলাম সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে বেরিয়েছি। পুজোটা দুর্দান্ত হয়েছে, এক কথায় এত ভালোভাবে পুজোটা দিয়েছি না, মানে অসাধারণ। যাই হোক, প্রিয়াংশীর জন্য তো ড্রেস কেনা ডান। মিস্টার দাসকে মাঝে ফোন করেছিলাম, ও বললো যে আমি যখন ব্যানার্জিতে যাব তখনই গাছ নিয়ে আসবো। আমি না আর রিস্ক নিলাম না, কারণ কোন গাছ নেব। আর আমি সত্যি গাছের দোকানে গেলে পারে এত আবেগী হয়ে যাই না, একবারে মনে হয় কি এই ফুল গাছ নেবো ওই ফুল গাছ নেবো, মানে 10 রকমের ফুল গাছ হাতড়িয়ে বেড়াই নিয়ে, মানে শেষমেশ বাড়ি আসবো যেগুলোর প্রয়োজন নেই সেই সমস্ত ফুল গাছ নিয়ে। সেই জন্যই আর কি ওকে সাথে করেই যাব। আর প্রচুর হেসে ফেলেছি, দাঁত ব্যথা হয়ে গেছে। দুটো বড় চা দিও না। দুটো বড় দোকানদাররা খাই দেখো হয়ে যায়। আর আমি খুঁজে ব্যানার থেকে চা খাই না তো। এত জায়গায় চা খেয়েছি, কিন্তু বিশ্বাস করুন এইরকম জঘন্য চা আর আমি কোথাও খুঁজে পাইনি। জয়শ্রীদিকে ওটাই বলছিলাম, খুঁজে পেতে চায়ের দোকান খুঁজেছে। আমাদের বদন দেখেই বোঝা যাচ্ছে যে চাটা কত সুন্দর। কি বলবো, চায়ের দোকানের মধ্যে তো আর বলতে পারি না, ওই জন্য কোনো রকমের ঢুমঢুলে গিলে খেয়ে বেরিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। আমার মুখ চোখের অবস্থা তো দেখে বুঝতেই পারছেন আমি কি পরিমাণ আজকে ঘুমিয়েছি। আসলে অনেক দিন পরে না যে খুব ভালো ঘুমিয়েছি। দুপুরবেলাতে ভাত খেয়ে একেবারে মানে মন মতন। অলি রানী পড়তে গেছে, ওর বাবাই ওকে পড়তে দিয়ে আসতে গেল আর কি। আমি আর গেলাম না, আমি আনতে যাব। আমি ভাবলাম যে একটু ছাদে আসি, একটু করে সন্ধ্যা টন্ধা দেবো। আসলে এসে আর ব্লগ কিচ্ছু বানায়নি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে ভাতটা করে যায়নি, রান্না করে গেছিলাম সকালেই। ভাতটা করলাম, করে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। আমি আজকে চশমাটাও নিয়ে যেতে ভুলে গেছি, এটাই হয়। তো সানগ্লাসও নিয়ে যায়নি, চশমাও নিয়ে যায়নি। তো কোনো রকমে আর কি ভাত ফাত খেয়ে, অলিরানি স্কুল থেকে এলো, ওকে স্নান টান করিয়ে ভাত টাত খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছি। একটা লম্বা ঘুম দিয়েছি একদম পুরো 2টো থেকে 4টে অবধি। তো এখন 4:30 বাজে, সন্ধে নেমে এসে 4:30 বাজলেই কীরকম সন্ধে হয়ে যায়। যাই হোক, এই অঘ্রাণ মাস পৌষ মাস এরকমই চলবে, আবার জানুয়ারি মাস থেকে আবার ঠিক হয়ে যাবে আশা করছি। তো ঠান্ডাটা 2 দিন ধরে একটু কমই আর কি। তো চলুন সন্ধ্যা টিন্দা দিয়ে তারপরে চা নিয়ে বসে গল্প হবে।